নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে নতুন একটি ইটিং শো নিয়ে। তো গরম গরম ভাত, দাঁড়াও সব বাটিতে ঢাকা পড়ে গেছে আজকে। গরম গরম ভাত, তার সঙ্গে রয়েছে গরম গরম মাছ ভাজা, আর রয়েছে বেগুন, আর এইখানে রয়েছে কি করে দেখাই, এই দেখো মালাই পনির। এই আবার টুক করে পড়লো, কিছু মনে করবো না, একটা বুঝে নি। এই হচ্ছে ব্যাপার। আর রয়েছে পায়েস, পায়েসটাকে কি করে দেখাই, এই দেখো পায়েস। আর এখানে রয়েছে কাতলা মাছের ঝোল, পাতলা ঝোল, এই দেখো পিসটা দেখেছো। আর এখানে রয়েছে পুঁই শাক দিয়ে মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি। তো চলো খাওয়া শুরু করা যাক। আর এরকম ভাজাভুজি দিয়ে কার ভালো লাগে অবশ্যই জানিও। বেগুন ভাজা তো আমার অবশ্যই চাই। না, আমাদের নবদাবার বেগুন ভাজা অতটা, বেগুন পোড়াটা খায়, বেগুন ভাজা তো অত পছন্দ করে না। যে বেগুন ভাজা বিশেষ করে শীতকালে সাদা বেগুনটা বেশি ভালো লাগে। আমি মাছ ভাজা খেতে ভালোবাসি বলে আমার জন্য একটা মাছ আবার ভাজাও করেছে। মাছ ভাজাটা দেখতে পাচ্ছ, এটাকে আমি বলি পান মাছ। তুমি নেবে একটু মাছ ভাজা? না, মাছ ভাজা আমার খুব ভালো লাগে। আমার দাদা একটা করে চিলি ফিশ, ওইটা দারুণ করে। ছোটো ছোটো করে গাছি এনে ঝাড়াবে, খেয়ে নিয়ে নেবে, কলের কাটা পিটবে। পুঁই শাকের চচ্চড়ি দিয়ে মাছ ভাজা খাও, ভালো লাগবে খেতে। আগে পনিরটা খাও। সরি, ফ্রিজে এত নাম নেয় না খেতে বসে। বাবা, কাঁচতে কাঁচতে মরে যায়। এই যে পুঁই শাকের চচ্চড়ি নিলাম, মাছের ডিম দিয়ে করেছে, আর ডিমগুলো এরকম গোটা গোটা রেখেছে বন্ধুরা, দেখো কি সুন্দর। একটু আগে খাই, আগে পনিরটা খেতে হয়। খাই না, আমার দাদা বলছে আগে পনিরটা খেতে হয়, আগে খাই, একই তো জিনিস। আর কি বানিয়েছো গো? সত্যি কথা বলছি, তোমার দাদা এত সুন্দর রান্না করে না, দারুণ রান্না করে। ঝাল ঝাল হয়েছে, বেশ ভালো লাগছে। এই কদিন ধরে না বন্ধুরা, ভিডিও বলো যাই বলো খুব তাড়াতাড়ি করতে হয়, না হলে এত গান বাজনা বাজে চারিদিকে, কি বলবো। মাছটা খুব ফ্রেশ গো। তরকারি দিয়ে ভাতটা মেখে মাছ দিয়ে একটু একটু করে খাও, খেতে ভালো লাগে। তেল চচ্চড়ি দিয়ে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। মা আগে একটা করতো না, তেলের বড়া, মা থাকাকালীন মা আবার কি একটু বড়া ফড়া না হলে খেতে পারতো না। আর ভাজা তো মার লাগবেই, হয় হয় বেগুন ভাজা, ডালের বড়া, নয় ছোটো ছোটো করে আলু ভাজলো। এটা তো মার লাগবেই। তারপরে একটু সুন্দর করতো, সব খোসা দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি, দারুণ। ওটা রুটি দিয়ে খেতে এত টেস্ট লাগতো।
ওটা ইয়ে করতো মা, লাউ খোসা। আর সর্ষে বাটাটা দিয়ে করতো না, ওই ওটা দিয়ে অর্ধেক খাওয়া যাবে। লাউ খোসাটাকে সেদ্ধ করে দিত, তারপরে সর্ষে দিয়ে ওটাকে ভালো করে বেশ কড়াইতে আমরা তো তাও মিক্সিতে করি, মা হাতে বেটে। বাটনায় হ্যাঁ, বাটছে। দেখো মাছটা একদম ফ্রেশ, দেখতে পাচ্ছ? দেখো মাছের ঝোলও দারুণ করতো, ফুলকপি দিয়ে দারুণ করতো। মা খেতেও ভালোবাসতো খুব, মানুষকে খাওয়াতেও ভালোবাসতো, খেতো। আমার বাবাও, আমার বাবা তো আর মাছ মাংস খেত না, ডিমটা একটু খেত। লাস্টে চলে যাওয়ার কিছুদিন আগে জাস্ট খেয়েছিল। বাবা লোককে দিতে খেতে, ওই একা খাবো একা পড়বো, সেটা আমার বাবার মধ্যে ছিল না। আর শ্বশুরকে তো আমি দেখিনি, কারণ আমার বিয়ের আগে উনি ছিলেন না। আমি মুখে যা কথা শুনেছি, বাবাও খুব ভালো ছিল, কিন্তু একটু রাগী ছিল না? হ্যাঁ, আমার বাবা প্রচন্ড রাগী। ও, আমার সাথে আমার দেখা হয়নি, ফটোতেই যা দেখেছি ওনাকে। ওনার এক কথাই শেষ কথা। ও, মাছ কাটছি তো, ওই জন্য আস্তে দিয়ে সুস্থে কাটছি। হ্যাঁ, আমি মার, শাশুড়ি মার মুখে গল্প শুনেছি, বাবা আবার ভাজাভুজি খেতে খুব ভালোবাসতেন, মানে ভাজা ওনার লাগবেই, তাই তো? হ্যাঁ, ফুটুরি ভাজা, মাছ ভাজা। আর যখন সকালবেলা বাবার তো সোনার দোকান ছিল, দোকানে যেত, তোমার দাদার সাথে গল্প শুনেছি, দাদার সাথে উনি নাকি পান্তা ভাত খেয়ে যেত, তাই না? পান্তা ভাত আর ফুলিয়ে খেত না? হ্যাঁ, একটু পান্তা ভাত খেতে ভালোবাসতো। ওনার বাবা একটু বেশিরভাগ সকালে পান্তা ভাত, চাউমিন, নয় পোলাও, এরকম। রোববার হলে তখন বাসন্তী পোলাও, মাছ ভাজা, নয় লুচি, ছোলার ডাল, এরকম। মানে একটু সাদা মাটার খাবার না, ওনার একটু জুটজাত খাবার পছন্দ হয়। তার আরও তো প্রচুর রান্না করতে হতো, বলো? পরোটা, লুচি, টোস্ট ডেইলি আমাদের ঘরে সকালে। ও বাবা, টোস্ট পরোটা লুচি একসাথে খেতেন? পরোটা মানে ওরকম না, মানে পরোটা হলে ওর সাথে একটা আলুর দম হবে, আচ্ছা বা ডিম টোস্ট হবে, কোনোদিন কোনোদিন চাউমিন, আচ্ছা। কোনোদিন পোলাও, কোনোদিন নুডলস হয়ে গেল। তোমরাও তো টিফিনে নিয়ে যেতে? না না, টিফিনও অন্য। টিফিনও মা বানিয়ে দিত? মা পুজো দিত, সকালবেলা কাজের লোক ছিল তখন, ও। 3 খানা। আবার কোনোদিন ব্রেকফাস্ট না হলে ওর বাড়িতে রান্না না হলে বাবার দোকান থেকে কিনে নিয়ে আসতো। তোমাদের তো ওখানে সামনের কচুরি মিষ্টি বেরালেই তো ওখানে তো আর রান্নার কি বেরালেই সব কিছু, কচুরি মিষ্টি থেকে শুরু করে সব, ধোসা মশা, খুব সুবিধা ওখানে, সত্যি কথা। আমি গিয়েছিলাম তো, শুধু একটু গেটের মুখ থেকে বেরাও, ব্যাস। ফুচকাটা যা দারুণ না ওখানে,
সবুজ জল, পুদিনার জল, আমি তো গেলেই যাই খাই ফুচকা খেয়ে আসবোই লাস্টে। আর বিশ্বাস করো, ওদের মানে আমার শ্বশুর বাড়ির ওখানে যখন যাই না, প্রত্যেকে আমাকে খুব ভালোবাসা দেয়, মিথ্যা কথা বলবো না। এখনও পর্যন্ত প্রত্যেকেই বলে অঞ্জলির বৌমা খুব ভালো। আমার শাশুড়ির নাম অঞ্জলি, খুব ওর জ্যাঠা শ্বশুরের বাড়ি, আমাদের না এখন পুজো হয় তাই যেতে পারি না, সে শাড়িটা দিয়ে আসি আগে, ঠাকুরের শাড়িটারি। ওখানে জেঠিমা জেঠুরা দাদারা খুব ভালোবাসে, খুব যত্ন নেয়। মা থাকলে আরো ভালো হতো, এখন না কি করবো। এই হচ্ছে ব্যাপার। তো চলো এরপরে মালাই পনিরটা ঢালছি, তোমরা দেখতে পাচ্ছ। পুরো একদম থকথকে, একেবারে দারুণ হয়েছে। পনির আমার অল টাইম ফেভারিট। পনির আমি মানে এত ভালো লাগে, মাছ মাংস হলেও আমার মনে হয় পনির চাই। এই পনির দিয়ে দারুণ হয়েছে পনিরটা। এই মালাই পনির একদম সাদা। আর শীতকালেই দেখবে একটু ভালো লাগবে। শীতকালে দেখবে একটা বন্ধুরা, তোমরা যদি মানে একটু ভাজাভুজিও বেশি করো, তোমার কোনো প্রবলেম হয় না। আর গরমকালে যে হাইফাই করে, শীতকালে সেটা হয় না। দারুণ বানিয়েছে আমাদের দাদা। এই মালাই পনির দিয়ে পরোটা বা ওই যে পোড়া রুটি, কি বলে ওগুলো, পোড়া রুটি বলে নাকি, আরে মোটা যেটাকে তন্দুরি রুটি, সরি, দারুণ লাগে। পনির দিয়ে রুটি ভালো লাগে, হ্যাঁ আর কিছু ভালো লাগে। হ্যাঁ, পরোটাও ভালো লাগে, হালকা শুকনো তন্দুরি রুটি দিয়ে, রুমাল রুটি দিয়েও ভালো লাগে। পালং পনিরটাও আটা ভালো রুটি লাগে। দিয়ে বেশ নরম নরম আটা রুটি হবে। হ্যাঁ, হাতে করে যে রুটিগুলো, পালং পনিরটা পারো, ওটাও আমার খুব দারুণ লাগে। বাবারে এত কিছু আইটেম, আর খেয়ে উঠতে পারছি না, শেষ হচ্ছে না খাওয়া। এবার মাছের ঝোলটা একটু ঢেলে নিচ্ছি বন্ধুরা। এই যে মাছটা দেখতে পাচ্ছ, মাছটা। চলো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই মাছ দিয়ে ভাতটা খেয়ে নিই, আর লাস্টে রয়েছে পাতে পায়েস, একটু খাবো। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনার সংসার দেখতে থেকো। লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো।